তারপর এত মানুষকে আমি পাচ্ছি কথা বলার জন্য। শুক্রবার মধ্যরাতে নিজ ফেসবুক পেজ থেকে লাইভে আসেন নায়িকা পরিমণি। কিভাবে শুরু করবেন বুঝতে পারছিলেন না। আর যারা পরিমণি সংক্রান্ত খবরটি খেয়াল করেননি তারাও ঠিক বুঝতে পারছিলেন না কি নিয়ে মন খারাপ বাংলাদেশের পরীর। আমি কিভাবে স্টার্ট করবো বুঝতে পারছি না, সরি। নিজেকে সামলে নিয়ে পরী পরিষ্কার করলেন 4 এপ্রিল সকালে ভাটারা থানায় পরীর গৃহকর্মী দাবি করে পিঙ্কি আক্তার নামে একটি মেয়ে যে জিডি করেছে তারই সূত্র ধরে দেশের সব নিউজ মিডিয়া যেভাবে নিউজ করছে তাতে দুঃখিত, ক্ষুব্ধ পরিমণি। মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন, যিনি কিনা দাবি করেছেন যে উনি আমার বাসার গৃহকর্মী। আচ্ছা, যেটা বলছিলাম যে বিকেলের পর থেকে আমি অনেক হ্যারাস হয়েছি, শুধু ফোন কল না, নানা রকম ভাবে। যে আমি আমার গৃহকর্মীকে ফিজিক্যালি হার্ট করেছি, সামহাও তাকে আমি থাপ্পড়ই তো নাকি অন্য কিছু বলছে। তো উনি আমার নামে একটা সাধারণ ডায়েরি করেছে ভাটারা থানায়, যেহেতু আমি বসুন্ধরাতে থাকি। আমার আর কোনো প্রাইভেসি থাকলো না যে আমি কোথায় থাকি, কিভাবে থাকি না থাকি, যাই হোক। এনিওয়ে, কিন্তু আপনারা আমার বিগত জীবনযাপন দেখলে বুঝবেন যে আমার পুরো ফ্যামিলিটাই হচ্ছে এত মানুষ আমার সাথে এত রাতে। যাই হোক, আমার যেটা বলার সেটা আমি বলি যে বিগত জীবনযাপন আমার যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না। আমার পুরো, আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না। সরি। তো আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে, এবং বারবার আমি স্টাফদেরকে নিয়ে সমস্ত অকেশনে, স্পেশাল অকেশনে আমি সবসময় ওনাদেরকে নিয়ে লেখালেখি করতাম, বা আমার ভালোবাসা দিবস বলেন বা মাদার্স ডে, ফাদার্স ডে, যাই বলেন না কেন, আমি কিন্তু ওনাদেরকে নিয়েই লিখতাম, কারণ ওনারাই আমার পরিবার, ওনাদেরকে নিয়েই আমি থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, ধরেন 1 মাস, যদি 1 মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আচ্ছা, এইগুলো তো আসলে অনেক পরে আসবে, কে আমি তার অভিযোগ সেটাতে আমি আসলে মতামত দেব অথবা না দেব। যেহেতু একটা কমপ্লেন করা হয়েছে থানার মাধ্যমে, তো সেটা তো আইনি ব্যবস্থা, আইনি প্রক্রিয়ায় চলে গেছে। সেটা তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হওয়াটা খুব বেশি, একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না? যারা মিডিয়া কর্মী ছিলাম, তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো, তার মানে কি এটা আমরা কি প্রিভিলেজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে, যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? আপনারা কথা বললে আসলে কিন্তু এটা জাস্টিফাই হয়ে যায়, আপনারা যেভাবে কথা বলেন, মানে যেভাবে কথা বলেছেন আজকে সারা দিন। প্রায় 20 মিনিট লম্বা লাইভ ভিডিওতে পরী মিডিয়ায় খবর পরিবেশনা, একতরফা অদায়িত্বশীলতায় তার মতো একজন মানুষ কতটা ট্রমা বা মানসিক হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন সেটাই বারবার বলেছেন। ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে, এবং আপনারা সবাই আমাকে চেনেন। তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে,
আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, 1 ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটার কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল, কিন্তু পুরো নিউজের মধ্যে দেখবেন ওই মেয়েকে কি বলেছে, পুরো ডেসক্রিপশনে ওই মেয়ের পুরো বক্তব্য এমন ভাবে ফলাও করে প্রচার করা হলো, যাতে যেমন ভাবে আমি একদম দোষী সাব্যস্ত হয়েই গেছি। তো এই মিডিয়া ট্রায়াল কবে বন্ধ হবে বা কেন হচ্ছে? বাংলাদেশের অনেক সচেতন পাঠক মানুষের মতোই দৈনিক প্রথম আলোর প্রতি অগাধ বিশ্বাস পরীর। অন্য অনেক মিডিয়া বা মোবাইল জার্নালিজম অথবা লাইক শেয়ার স্ট্যান্ডবাজির মিডিয়াগুলো দায়িত্বহীন কাজ করলেও পরী সেটাকে গুরুত্ব নিতেন না যতটা কষ্ট পেয়েছেন প্রথম আলো এবং দেশ টিভির খবর দেখে। শোক কষ্টে পরী প্রথম আলোকে মেনশন করেই বলেছেন, এই স্টান্ট মারা কাজ আপনারা কইরেন না। প্রথম আলোর মতো আমি নামই নেই, প্রথম আলোর মতো একটা স্টাবলিশড, আমি খুবই আশা হতো, আমি জানি না, আপনারা একটু সার্চ করে দেখবেন যারা এই লাইভটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তারা কিভাবে রাত 12টার সময় বা 12টা বাজার একটু আগে তারা একটা নিউজ করে, এবং দেশ টিভির মতো একটা এত বড় প্রমিনেন্ট একটা নিউজ চ্যানেল, তারা ওই মেয়ের ভয়েস সহকারে একটা নিউজ করে এবং সেটা পুরো বাংলাদেশ দেখে। এবং আপনারা সবাই আমাকে চেনেন, তাতে কতটুকু আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত, আমি পাবো, আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি। কিন্তু একটা সাধারণ ডায়েরি থেকে কিভাবে আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু যেভাবে আজকে পুরো মিডিয়া আমাকে দোষী সাব্যস্ত করে আমার দিকে আঙুল তুলে যেভাবে নিউজ করেছে, আপনারা একটু যদি খেয়াল করেন, আমি একটু আগে আমার বড় ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, 1 ঘন্টা আগে নিউজ, পরিমণির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, যা বলেছে পুলিশ, পুলিশ যা বলছে। তো পুলিশ যা বলছে সেটার কিন্তু কোনো বলাবলি নেই। পুলিশ বলছে ওই 1 লাইন নিচে 1 লাইন দিয়ে দিল। জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া, প্রত্যেকটা জনগণ আস্ত একটা মিডিয়া, যদি সে সলিড হয়, সঠিক হয়, সত্যি হয়, এসব স্টাম্প মারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা ভাবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা? একতরফা এগুলো করেন না, করলে সব দিক থেকেই করেন, প্রমাণের জন্য ওয়েট করেন। আমার বাসার নিচে এসে ওয়েট করতে হবে কেন? আমি আপনাদেরকে নক দিব। ওই মেয়ে, আমি আপনাদেরকে কয়বার নক দিছি? ওই মেয়ে যে এতবার নক দিছে, এত মানুষদেরকে কিভাবে হায়ার করলো? আপনাদের নাম্বার কিভাবেও পেলো? নাকি আপনাদেরই গরজ? নাকি হাতে এস লেখা বলে আপনাদেরকে একটু বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগলো? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন? আপনারা আসলেই বলদ, সলিড বলদ। আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস। আইনের প্রতি আস্থা রেখে পরিমণি তার বিরুদ্ধে মিডিয়া বা কথিত গৃহকর্মীর অভিযোগের পাল্টা কিছু প্রমাণ লাইভে দেখাতে গিয়েও দেখাননি। আর কালকে কি কি প্রমাণ চান না? প্রমাণ দিয়ে দিব না, আজকে আজকে দিব না, আজকে সম্ভব না, পসিবল না। আমি তো কমিটেড পারসন, আমি তো আইনের উপরে শ্রদ্ধাশীল, আমি একটু দেখতে চাই। আর আপনাদের এসব মিডিয়ার ফালতু দৌড় বন্ধ করেন। আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। পরী তার লাইভে বারবারই অনুরোধ করেছেন, গুজব, একতরফা স্টান্টবাজির খবর, নোংরা কুৎসা থেকে যেন মিডিয়া মুক্ত থাকে। ব্যক্তি সেলিব্রিটি যেই হোক না কেন, তাদের জীবন, সম্পর্ক, সংসার, কাজ কোনো কিছুই যেন এইসব লাইক শেয়ার জীবীদের জন্য হুমকির মধ্যে না পড়ে। তো আমি যেই সাফারটা করেছি আজকে সারাদিন, সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার। আমি পুরো মিডিয়াকে
হয়তো একটা মিডিয়া করেছে, 4টা মিডিয়া করেনি, কিন্তু এমন একটা মিডিয়া করেছে যে আরো 10টা মিডিয়া এটা প্রশ্নবিদ্ধ হচ্ছে, কারণ তারা প্রমিনেন্ট, তারা এস্টাবলিশড। তো যারা অনেক এস্টাবলিশড বড়, তাদের একটু ভেবেচিন্তে কাজ করতে হয়। যেহেতু তারা করেননি, এত রাতেও আমার আসলে এসব নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার, জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ, মিলাই নিয়েন ভাই। পরীর এই আহ্বানের প্রতি শ্রদ্ধা। বাচ্চা থাকতে 1 টাকার খবরের। শুভ্রজয়, 1 টাকার খবর।